দেখেছেন ইমা বুঝু স্বর্ণকার We began to feel the fire. এই 8টা বাজে সবে মাত্র। We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, আজকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 8টার সময় আজকে কত কষ্টে ওঠাচ্ছে। হ্যাঁ এই 8টা বাজছে সবে মাত্র। ওই রে স্কুল আছে। ঢাকা হচ্ছে শীতের একটা প্রিয় জিনিস, খাবার না পেলে তো ঢাকা যায়। উঠতে ইচ্ছে করছে না, ছেলের স্কুল আছে, কি করবো? 50 বার উঠছি। ও বসে বসে নখ খাচ্ছে, তার মানে মাল জেগে গেছে। ও উঠতে চাইছে না, আমরা তো দুজন মিলে টেনে হিজড়ে ওকে তোলার চেষ্টা করছি। শেষ পর্যন্ত আমি আবার ঢাকার মধ্যে এসে ঢুকে গেলাম। ব্রাশ করে না, কিচ্ছু না, ঘরে যেমন তেমনই হয়েছে, শুধু এখনো বিছানা থেকে পা নামাইনি নিচে। এত বিচ্ছিরি হয়েছে, এত ঠান্ডা লাগছে। ঠান্ডাটা আবদানি করেছিল ভাই, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এখন কার কার ঠান্ডার ভয়ে বুঝে থাকতে ভালো লাগে, যেটা আমাকে কমেন্ট করে জানিয়ে। আর যে ক্যামেরা করছে তার পরিস্থিতি দেখো, সেও কিন্তু ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে অর্ধ ঢুকে বসে আছে। ফটি করে এসে আবার ঢুকে পড়েছে। এরকম বাজে লোক কোথাও আছে? বেরোতে ইচ্ছা করছে না। আর বেডডি খেতে গেলে সন্ধ্যে 5টা পর্যন্ত বেডে বসে অপেক্ষা করতে হবে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং। ছেলে স্কুল আছে, ভীষণ আমাকে একটা মানে দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু হ্যাঁ উঠে পড়তে হবে। আজকে ছেলের স্কুল, আজকে নতুন বই, নতুন ব্যাগ সব ছেলের জন্য আনা হয়েছে। সেটা তোমাকে পরে পরে দেখাচ্ছি, আগে উঠে পড়ি, ঝট করে ফ্রেশ হয়ে নি। চলো তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা কি করছি না করছি। চলো। একটাই আমাদের সুবিধা হয়েছে যে ছেলের স্কুলের জন্য টিফিন চিন্তা নেই। টিফিনের চিন্তাটা নেই, কাছে স্কুল তো বাড়িতেও খাই দিতে পারবে। আবার এখন আর ছেলের স্কুল 1:30টার সময় ছুটি হবে না, একদম কটায়? 3টে। 3টে? তাহলে বাড়িতে এসে খাওয়াতে আসতে হবে। মানে আমার বাড়ি থেকে বেরিয়ে দোকান যাওয়ার পথে, বাজার যাওয়ার পথে, যেখানেই যাওয়ার পথে স্কুল। এই সুবিধাটা কজনের হয় বলো তো? আমিও ছোট থেকে যেখানে পড়েছি আমার বাড়ি থেকে একদম পাশাপাশি ছিল, একদম পাশে। এটাও সেই তাই কেস, সেম কেস। বাহ। আর আমার স্কুলের দিদিমণি এখন এসে ট্রান্সফার হয়ে ছেলের স্কুলের দিদিমণি। আমার পাশের বাড়ির ভাই, সে এখন আমাদের ছেলের স্কুলের মাস্টারমশাই হয়ে গেছে এখন। সব নিজেদের ভালো ভালো ভালো। কিন্তু একটাই খারাপ, ছেলে যদি পড়াশোনা না করে তাহলেই হয়ে গেল। লজ্জা। এই আওয়াজ করছে তো, চলো 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 চলো। একদম একদম। বল মা সরস্বতী বিদ্যা দাও, বিদ্যা। না মা সরস্বতী একটু ঘুম দাও। আরে এই দেখো ঘাড়ে করে নিয়ে চললো। বিক্রি না না, তাহলে একটু মজা। বল বিদ্যে দাও মা। বল আজ থেকে আমার স্কুল শুরু হচ্ছে, বল বিদ্যে দাও একটু বেশি বেশি করে। এই যে দেখো বলছি তোমাদেরকে, ও ছেলেও শুরু করে দিয়েছে। আর এই যে সরস্বতীকে মানে ধূপ দেখিয়ে যাচ্ছে, ওরে সরস্বতী ধূপের গন্ধে বলবো আরে তোকে বিদ্যে দিচ্ছি, তুই তাও সরে যা। ছেলে সকাল সকাল গোপুসোনাদের তুলে ধূপ দেখানো শুরু করে দিয়েছে। আর আমরা তো দুধে নেমে পড়েছি। আমার অলরেডি গ্যাসটা ওইদিকে মুছা হয়ে তারপর হচ্ছে দুধও বসিয়ে দিয়েছি।
দুধটা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে চা বানাবো। আর এদিকে ও রুমটা গুছিয়ে ফেলছে, কারণ বিছানাটা না গুছালে কেমন কেমন দেখতে লাগে। আর এই সদরনিটা বাইরে পাতবো, যেহেতু আমরা চা খাবো এখন বসে সবাই মিলে। আর ছেলে যাবে খাবার আনতে একটু পরে, খাই দাই পাঠাবো। আর রোদরাও খুব সুন্দর দিয়েছে, বলো। হ্যাঁ বরফ, যা যা খাই দাও, খাই দাও, খাই দাও। বেশ ভালো রকম রোদ দিয়েছে। ছেলের একটা জামা কেচেছিলাম গতকালকে শুকায়নি, আর একবার দিতে হয়েছে। দেখেছো, দেখ সূর্যি মামা আমার ঘরে। ও সূর্যি মামা আমার অ্যাডভাস্টারের চালে। শীতের সকালে চা আর হচ্ছে পাউরুটি। কেমন লাগছে দেখতে? খাবার থেকে দেখতে সুন্দর লাগছে না? একদম ধোঁয়া ওঠা চা, ধোঁয়া ওঠা। ঝটপট খেতে হবে, খেয়ে দিয়ে ছেলের জন্য জল খাবার বানাতে হবে। ছেলে যেহেতু স্কুলে যাবে। চলো 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 চলো। হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি গোবর করে খাওয়া, আমার খাবারটা আনতে যেতে হবে বাবা। কোনটা কার? এই দিকেরটা ভাবি ডুবাতে হবে না, ভালো আছে না? টোস্ট হয়ে গেছে তো। যাই মানে চলো চলো খেয়ে নি, কিনতে হবে না। ছেলে স্কুলের জন্য রেডি করানো হচ্ছে। আর ছেলের কালকে স্কুলের এই ব্যাগটা নিয়ে আসা হয়েছে, ছোটা ভীমের। আর যেহেতু নতুন ক্লাসে উঠেছে, একটু নতুন ব্যাগ দিতেই হবে। তাছাড়া ছেলে যে এতদিন স্কুলের ব্যাগ নিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে আমার মেয়ের। সে স্কুলের ব্যাগ সে 1 বছর নিয়ে গেছে, আমার ছেলে 1 বছর নিয়ে গেল। আর কতদিন চলবে? তাও ব্যাগটা ভালোই আছে, তাও ব্যাগটা সুন্দরই আছে। কিন্তু এই যে এর যে ফিতেটা থাকে সেটা ছিঁড়ে গেছে, নইলে এখনো পর্যন্ত চেন কিচ্ছু ছিঁড়েই নি। দেখেছো? এ মা বুঝো ভেবেছে একবার এখানে ছোটা ভীম মেয়ের ব্যাগে, আর এইটাও আমি ছোটা ভীম। ইমা আমরা কিন্তু জেনে শুনে আনিনি। আমি হি বাবা কি মিল গো। ছোটা ভীম ভালোবাসতো, কিন্তু আমি ভাবলাম ছেলেদের তো কার্টুন ফাটুন দিয়ে নেবো না, আমি তাহলে ছোটা ভীমই নিয়ে নিই। ও বাবা এইটা এখন দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। ছোটা ভীম এখানেও আছে, কি যন্ত্রণা। আর পুরোনো বই এখানে এটা ঢুকিয়ে রেখে দেওয়া হবে। আর ছেলের এই যেহেতু এখানে সমস্ত বই দিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখেছো কত সুন্দর করে মোলার দিয়ে দিয়েছে, 6খানা বই দিয়েছে। আর এখানে ওগুলো চিঠি দিয়েছে, ওগুলো সব দিয়ে নাম লেখা হয়নি না? নামটা লিখে দাও। খাতা আমার হাতের লেখা ভালো না। কে বলেছে হাতের লেখা ভালো নয়? একটু তোমরা কমেন্ট করে জানিও তো হাতের লেখাটা কিরকম। তো বাংলার থেকে ইংলিশটা বেশি সুন্দর মনে হয় নাকি? না আমি লিখতে পারি না। স্বর্ণকার। আর এই যে খাতা এখন আপাতত আজকে দিয়েছি, খাতা নতুন করে কিনতে হবে। এই খাতাগুলো দিচ্ছ, এগুলো ঘরে লিখিয়ে শেষ করতে হবে জানো? আপাতত দিতে হবে আজকে। তো যাই হোক ব্যাগটা গুছিয়ে কমপ্লিট করে দেখ। আর আমি এদিকে চলো চাটা খাওয়া দাওয়ার পর, এতগুলো তো গতকাল রাত থেকে বাসন পড়ে আছে, এগুলো ধুতে হবে। হাঁড়ি পড়ে আছে এখানে। আর তাছাড়া আমি এদিকে জলখাবারে একটুখানি কি বসিয়েছি বলো তো? এটা চলো একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিই। বাড়িতে না আলো চাল ছিল, আলো চাল দিয়ে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। মানে এটা ঘি দিয়ে একটুখানি ওই ভাত ফেনা ভাত মতন খাইয়ে দেবো, অল্প কটা, বেশি না। তোমাদের দাদা হয়তো খাবেই না, পাউরুটি খেয়ে নিয়েছে। ছেলেও পাউরুটি খেয়েছে, বেশি খাবে না, সেই জন্য অল্প করেই ছিল, বাকি নষ্ট হয়ে যাচ্ছিলো চালগুলো। আমি খিচুড়ির থেকে একটু ফেনা ভাত তোমার দাদাভাই বললো খাইয়ে দাও। আর খিচুড়ি করতে গেলে অনেক কটাই সবজি লাগবে, আমার কাছে শুধু বাঁধাকপি ছিল। যাই হোক ফেনা ভাত, এই আলো চাল তো তাড়াতাড়ি হয়ে যাবে। ছেলে গেছে খাবার আনতে। তো বন্ধুরা ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে খাবার নিয়েছি দেখো, ফেনা ভাত, ওই যে আলো চালে আলু সেদ্ধ মাখা, ঘি নিয়েছি, আর এই যে আধখানা ডিম। আর যেহেতু গোটা ডিমটা দিলাম না সকালবেলা তো সেই জন্য। আর ছেলেকে একদম গরম গরম জলে
পাম্পের জলে স্নান করিয়ে দিয়েছি, এখনও পাম্পের জল টুকটুক করে পড়ছে। আর ভীষণ গরম, ভীষণ ভীষণ তাড়াহুড়ো করছে, আর একদিকে খাওয়ানো যাবে না, হাত পাকাতে হাওয়া করতে হবে মনে হচ্ছে। তো চলো এটা ঝটাপট খাইয়ে ছেলে এখন নতুন ব্যাগ, নতুন জামা, নতুন প্যান্ট, সব নতুন, কিন্তু জুতোটা নতুন নয়, জুতোটা নতুনের মতনই। ঠিক করে পড়ানো আছে। হ্যাঁ ঠিক আছে, নোংরা করবি না জামা প্যান্ট, ঠিক আছে, সুন্দরভাবে যাবে। গেটটা পাপা খুলে দিচ্ছে, ওরা বেরিয়ে যাক। আমার বাড়ি নিঃশ্বাস ফেলার জন্য উপায় ছিল না বাবা। এবার গাড়ি বের করবে, ওকে আরেকবার বুঝিয়ে দেবে, ঠিক আছে। আর দিদিমণিকে সব কিছু খাটা টাটা কী সব বলে না বলে একটুখানি বলে দিও। আর এই রোদরা মারাত্মক দিয়েছে, মারাত্মক লেভেলের রোদ। সারাদিনের কাজকর্ম মনে হচ্ছে শেষই হচ্ছে না। আর আমাকে দেখতে পাচ্ছে টুটি মুটি একটা জ্যাকেট পরে আছি, জ্যাকেট ঠিক নয়, এটা একটা গেঞ্জি টাইপের। মানে কাজ করতে করতেই যে একবার করে বসে যাচ্ছি, ভীষণ একটা কাজের মনে হচ্ছে প্রেশার আমার মাথার মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু কী করবো বলো তো, কাজ তো সারতে হবে, তাই না। ছেলে স্কুলে যাওয়ার পরেই উঠতে বসতে আমার যেন মনে হচ্ছে দিন কাবার হয়ে যাচ্ছে। ভাত বসালাম, ভাতটা বসিয়ে এখানে সমস্ত যা বাসন ছিল আমি মাজলাম সমস্তটা, কারণ তোমাদের দাদাভাই একটু যদি বেলা হয়ে যায় না, অন্যদিকে কাজে ঝাঁপিয়ে পড়লে আমাকে বাসনগুলো আমাকেই মাজতে হয়। তো তারপর ভাত বসিয়ে ভাবলাম জামা কাপড়ের দিকটা গুছিয়ে নিই, গামলাটাকে টেনে টেনে যা করে নিয়ে এলাম এই রুমে। তোমরা তো জানোই ওয়াশিং মেশিনে আমার এটা পড়ে থাকে। আর বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু ওই যে ভাত হচ্ছে, রান্নাবান্না কী হবে জানি না। আর ফেনা ভাতটা আমার খাওয়া হয়নি, এখন ফেনা ভাতটা খাবো ভাবছি। তার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, যেহেতু পাউরুটিটা খেয়েছি, খিদেটা ঠিকঠাক করে পাচ্ছে না। এখন বলবে ছেলেটা কিভাবে খেলো, কিন্তু ছেলেটাকে অল্প করেই খাইয়েছি, কিন্তু ও তো আর খাবে না, আমি যখন তখন একটু খেয়ে নিতে পারবো। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করব, করে এখন ভাতটা তার মধ্যে হয়ে যাবে। ভাতটা চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 20-25 মিনিটের ভাত হয়ে যায়। আর ভাতটা বসিয়ে দিয়েই যে কটা জিনিস ছিল আবার এখানটা গুছিয়ে বাগিয়ে গ্যাসটার কাছে নিয়েছি। এই তো কাজ হচ্ছে সারাদিনে। তোমার দাদাভাই একবার ফোন করলো, বাজার কি হবে। আমি বলছি কিচ্ছু জানি না, বাজারে যা দেখবে তুমি উঠিয়ে চলে আসো। চলো আমি এখন ওগুলো গুছাবো, গুছিয়ে নিয়ে তারপর স্নান করবো ভাবছি। এক বালতি নিজের জন্য জল রোদে দিয়েছি, তোমার দাদাভাই এলে বালতিটা বাথরুমে ঢুকাতে বলবো, আমি তো আর চাগাবো না বালতিটা, না। তো চলো আমি এখন কাজে কর্মে আবার ঝাঁপিয়ে পড়ি। মাছের ঝোল কমপ্লিট, কিন্তু মাছ এখনও পড়েনি, এখনও এর মধ্যে অনেক কিছু পড়বে। মাছ পড়বে, ধনে পাতা পড়বে। আর তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে, এসে কি কাজ করছিল জানো, এখন শুধু এই পটাটা বাকি আছে, তেল পটাটা। মাছ এনেছে, আর এই যে কাটাকুটি একটুখানি করে দিচ্ছে লাস্টের দিক করে। কি করছিল, ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওই দেখো ছেলের টিফিন আজকে ছুটি হয়ে গেছে বললাম। আর এদিকে ছেলের জন্য অনেক কটা খাতা কিনে নিয়ে আসা হয়েছে, যেহেতু খাতা লাগবে একদম। স্কুল থেকে জিজ্ঞাসা করা হলো কী ধরনের কী খাতা দেওয়া হবে, সব ইংরেজি, এগুলো সব সেলাই করতে আছে। এগুলো হচ্ছে লুজ কিনে এনে করা হচ্ছে, আর বাড়িতে এই মোলারগুলো ছিল দেওয়া হচ্ছে। আর এইটা নতুন কেনা হয়েছে, ঠিক আছে। ওরা তো বাচ্চা, এখন অনেক খাতা নষ্ট করবে, এইসব ব্যবস্থা তোমার দাদা এখন করছে। ওগুলো সেলাই করতে বাকি আছে। এ না জল খাও। খাবো না, এই জল খাও, জল খাও। কিচ্ছু খেতে দেবে। সকাল থেকে তুমি না খাও, পাউরুটি খেয়ে সেই 2 পিস পাউরুটি খেয়ে রয়ে গেছে, বুঝতে পেরেছো। আর আজকে হচ্ছে নতুন আলু দিয়ে মাছের ঝোল, আর করা হয়েছে অনেক কটাই করা হয়েছে। চলো আমি এই ঝটঝট করে আগে করে নিই, মাছগুলো না দিয়ে দিই। মাছ আমার ভাজা হয়ে গেছিলো, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। ওই শুধু পোটাটা একটু ভাজবো, তেল পটকাটা। আর এতে শীতের নতুন আলু মাছের ঝোল আর ধনে পাতাটা না দিলে কি আর হয়। কোথায় ইয়েটা কোথায় গো, ধনে পাতাটা পটকার জন্য। এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব কাটাকুটি হয়ে গেছে, এটা ধোয়া রেডি একদম। আমি এবার এই মহারানীকে ছিটিয়ে দেবো। খুব খিদে পেয়ে গেছে মাছের ঝোল দেখে, ছেলের খুব ফুর্তি, মাছের ঝোল হচ্ছে বাপরে। তারপর আমাদের বাড়িতে অনেক দিন পর মাছের ঝোল হলো, অনেক দিন পর, বেশ অনেক দিন।
আমি আজকে স্নান টান করে রান্না বান্না বসিয়েছিলাম, তোমাদেরকে তো সেটা বলাই হয়নি। খুব দেরি হয়ে যাচ্ছিলো বলে তো ভাবলাম রোদে জলটা যেহেতু দিয়ে আছে, ভাবলাম না স্নানটা করেই নিই। তো স্নান করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। আর কাটা বাটা একই তো, প্রচণ্ড দেরি, এখন 2:30-এর ওপর বেজে গেছে আজকে। তো যাই হোক রান্নাবান্নাটা যে সারতে পেরেছি আজকে, অনেক কটা বড় বড় তরকারি হয়ে গেছে, একা হাতে কাটা বাটা কুটা সবই তো করতে হচ্ছে, তাই না? তো যাই হোক চলো কি রান্নাবান্না ফাইনালি করেছি, এখন এসে পৌঁছায়নি। আমি কিন্তু রান্নাবান্না করে না এসে বসে পড়েছি, পেটটা ভীষণ কষ্ট হচ্ছে। তারপর কি বলো তো, আমি এসে রাখতে পারি না, রান্না করে দিই, তোমাদের দাদা ভাইয়ের কাজ হচ্ছে, এসে আমাকে দিয়ে যাবে, আমি খাবার রেডি করব। তো চলো ঝটাফট করে দেখিয়ে দিই কী রান্নাবান্নাটা করেছি। খাবার এসে গেছে, খাবার এসে গেছে, চলো এক এক করে দেখিয়ে দিই। তোলাতে ভাত আছে, আমার সাউন্ড কমা পাবে, আমি একটু কথা বলে নিই। আর এদিকে করেছি বেগুন ভাজা, বেশি করিনি, 4 টুকরো বেগুন ভাজা। হ্যাঁ, আর মাছের তেল পোটা ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল পোটা একদম ভাজা। এইটা দিয়ে আমাদের ভাত চলে যাবে স্যাপা স্যাপ, ধনে পাতা। আর এখানে করেছি বাঁধাকপির ঘন্ট, ঠিক আছে। আর বেরিয়ে যাচ্ছে একে একে, এই তো মাছের ঝোল। এই হচ্ছে দাঁড়াও মাছের ঝোল, নতুন আলু দিয়ে মাছের ঝোল করেছি, সব কাঁচা লঙ্কা। চলো বন্ধুরা খিদে পেয়েছে, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই, যেহেতু সকাল থেকে একভাবে চলছে যেন আমার শরীর আর বইছে না। তো গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ ডিম হাতে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে ডিম দিয়ে কী করছি বলো তো, দাঁড়াও তোমাদেরকে বলছি। ও আগে ডিমের কাজটা একটু মিটিয়ে নিই, তারপর বলছি ওয়েট 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 ওয়েট। এই দেখো ডিম তো ফেটিয়েছি, এদিকে অনেক রকমের আমি সবজি নিয়েছি শীতের, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, তারপর বিনস আছে, অনেক কিছু দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে করেছি চাউমিন করব, এই আমার চাউমিন রেডি। অনেকে চাউমিন কি করো বলো তো তোমরা, দাঁড়া একটু নুন দিয়ে দিই, একটু নুনের ডিম দিলে না তবে হলো। অনেকে চাউমিন কি করো, চাউমিন সেদ্ধ করার পর ধুয়ে নাও, কিন্তু আমি সেটা ধুচ্ছি না, ঠিক আছে। এর মধ্যে সবাই একটু কী করে বলো তো, ধুলে না একটা সেদ্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য আমি কি করেছি বলো তো, ডাইরেক্ট জলে মানে ঢেলে না একটু তেল বুলিয়ে নিয়েছি, জানি অনেকে তেল বুলাও, তো সেই জন্য একদম তেল বুলিয়ে রেডি করে নিয়েছি। আর সন্ধ্যের টিফিনটা একটু জবরদস্ত, এই শীতকালে না করলেই নয়। আর আমার রান্নাঘরের অবস্থা খুব কাইল গো। ডিমটা আমার একদম একটু দাঁড়া, যা মিস্টেক একটুখানি, ডিমটা আমার না কেটে নিতে হতো, ভুল হয়ে গেল। আর তোমাদের দাদাভাই তো বিকালে দোকানে চলে গেছে, এবার আমরা মা ছেলে মিলে কি খাই তো খুঁজে পাচ্ছি না। তাহলে এত যখন সবজি আছে তাহলে চলো চাউমিন বানিয়ে নিই। আর এদিকে আমার বিকেলের অনেক বাসন ছিল জানো তো, সেগুলো সমস্তটা আমি মেজে নিয়েছি। এটা থাক, মেজে নিয়েছি এত বাসন এখানে। চাউমিন করে তারপর আমি গ্যাসটা ক্লিন করব, আগে খাওয়া দাওয়া করি, কারণ আর 7টা কটা বাজছে, 7:20 বাজে নাকি, না 7:30 বাজতে যাচ্ছে একদম। এবার আমি চাউমিনগুলো ভাজবো, এই চাউমিন ভাজবো, সরি সবজি ভাজবো, সবজি। একদম কালারফুল চাউমিন রেডি, ছেলেরও তাই আমারও তাই। আর একটু করে সসের ছিটা নিয়ে নিয়েছি, আর একটু হলুদ দিলাম। আজকে হলুদটা দিতে ইচ্ছা গেল, নইলে অন্যদিন দিই না। আজকে একদম সিম্পল, না সোয়া সস দিয়েছি না কিছু দিয়েছি, কিচ্ছু দিইনি। খাও ভাবে শুনে খাও। আর চাউমিন করতে প্রচুর একটু ঝামেলার মধ্যেও থাকে, কিন্তু খেতে খুব সুস্বাদু। আমার তো চাউমিন ছেলের আমার ফেভারিট। তোমাদের দাদাভাইয়ের অতটা চাউমিন তোমাদেরকে আগেও বলেছি পছন্দ নয়, কিন্তু না দিয়ে না আমি আবার থাকতে পারি না, একটুখানি রাখি, এসে আবার খাই। কতবার করে ফোন করে বলছে আসো ওটা শীতের হাওয়া, ধোঁয়া উঠছে বাবা, ঠিক আছে।
ভালোই হবে। ছেলের তো আমার হাতের রান্না কোনোদিন না বলে না, তাই তো। তো যাই বন্ধু, চলো সন্ধ্যের টিফিনটা একদম জবরদস্তভাবে খেয়ে নিই। আর রান্নাঘরে প্রচুর অবস্থা কাইল হয়ে গেছে। এখন কি করতে হবে বলো তো? খাওয়া দাওয়াটা করে কি করবো এখন ভেবে পাচ্ছি না, গুছাতে তো হবেই। হেভি তো। আজ আলু ছাড়া করেছি, অন্যদিন এক টুকরো আলু দিই, আজ সেটাও দিইনি, কেননা অনেক সবজি ছিল তো, ওই জন্য আর আলুটাকে অ্যাভয়েড করলাম আমি। ক্যাপসিকাম গুলো ভাজা লাগছে ভালো। ভালো লাগলো। দুপুরে শোবার পর আর বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি। তো রান্নাঘরে দুধ বসিয়ে দিয়েছি একদম গ্যাসটা ক্লিন করে। চাউমিন টাউমিন খেয়ে তারপর ভাবলাম না, দুধটা সকাল থেকে গরম হয়নি, এই দুধ নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রত্যেকটা দিন আমার ঝামেলা। সগড়ি হয়ে গেলে, গ্যাসটা সগড়ি গেলে দুধ বসাতে পারি না, তো সেই জন্য এবার রাতের দিকে আমাকে দুধ বসাতে হচ্ছে, যে বিকালে একটু দুধ খাবো সে আর হয়ে উঠছে না। আর এই দেখো তোমাদের দাদা ভাই কলমিস্ত্রি হয়ে গেছে। কলমিস্ত্রিকে আর আসতে বলে বলে আসতে, এ বোঝো এইটা ঘুরে যাচ্ছে গো, দেখো এটা ঠিক করতে গিয়ে যা ঠিক করা হচ্ছে কলটা, যাতে একটু আগিয়ে আসে, নইলে তোমাদেরকে বলেছিলাম এই সিনের মধ্যে গড়ি গড়ি চলে যাচ্ছে জলটা। এই তো যন্ত্রপাতি নিয়ে বসে গেছে। আর বাথরুমেরও একটা তোমাদের দাদাভাই, হ্যাঁ বলতে দোকান থেকে এসে চাউমিনটা দিলাম, তোমাদের দাদাভাই চাউমিন খেয়ে আমাকে কি বলছে জানো, বলছে এইসব খাবার খেতে দিয়েছি, চলো তো বলছি চাউমিন খেতে দিয়েছি নাকি পটি শুরু হয়ে যাবে, সব কিছু শুরু হয়ে যাবে ওর চাউমিন খেয়ে। এরকম কারো হয়? ভগবান ভগবান, চাউমিন খেয়ে পটি শুরু হয়ে যাবে। আমি হাসতে হাসতে পুরো ওর মাথা পাগল হয়ে গেল, যে চাউমিন খেয়ে কারো পটি শুরু হয়ে যায়। এইটুকুনি রেখেছিলাম একটু ছোট্ট বাটি করে। যাই হোক, এইদিকে এইসব করে, আর রাত্রে রান্না বলতে আজকে রুটি করব, রুটি আর হবে বাঁধাকপি তরকারি আছে, আর ডিম ভাজা করব। মাছের ঝোলও পড়ে আছে, 3 পিস মাছ দিয়ে মাছের ঝোলও আছে, সেগুলো সব খাওয়া দাওয়া হবে। আর কিচ্ছু হবে না, যে রাত্রে শুধু জাস্ট রুটি আর কিচ্ছু না। তারপরে সবে 9টা বাজতে 5, এখন রুটি করবো না, একদম 10:30 যখন খাবো গরম গরম রুটিটা করব। তো যাই বন্ধুরা চলো। আর এই যে ওটা হলো না, কলটা বন্ধ করছি যখন তখন তো ইয়ে হয়ে যাচ্ছে, কলটা যখন আমি বন্ধ করছি না মানে কিন্তু ওর উপর মারপিট করলে হবে না, প্লাস্টিকের তো এবার যেটা লম্বা হয়ে গেছে মানে ওইটাতে একটা সাপোর্টটা কমে গেছে। এটা আরেকটু দিতে হতো না, সেটা দিতে হবে না। আমি তো এগুলো নিয়ে কিছু না, ওটার উপর বেশি চালাতে যাচ্ছ? অফ করে আছে, দেখি জলটা কেমন আসে আর কোনখানটায় পড়ে। মানে জলটা কি হচ্ছিল বলো তো, এবারে এইখানে পড়ছিল, মানে আমার আঙুলটা দেয়াল দিকটা করে পড়ছিল। আমি চাইছিলাম জলটা যাতে এই ফুটোটার কাছে এসে পড়ুক, বুঝতে পেরেছো? সেটা হচ্ছিল না। তাহলে কি হচ্ছে বলো তো, দেয়াল দিকে জলটা একবারে গড়িয়ে একবার নিচে চলে যাচ্ছে। চালাবো? আবার কি হলো? দাঁড়াও, ওইটা তো ঠিক আছে, মোটামুটি হয়েছে না। এটা দিয়ে জল যদি গড়ায় তাহলে একটা থ্রেড দিয়ে দিয়ে দাও। ও এইখানটা কেন দেবো? এইটা তো তোমার এইখানে পড়ে গড়িয়ে ওদিকে পড়ছিল, তবু যদি জড়িয়ে দাও, এটা যদি এখানে জড়ানো যাবে না, এটা দিয়ে গোড়াটা দেওয়া যাবে না। না এটা তো আটলে আর পড়ছে না, না খোলার সময় জল তোমার বেশি না পড়ছে, একটু পড়ছে, হ্যাঁ ওইটা অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা কিছু করার নেই। এবার ঠিক আছে না? এটা এতদিন ধরে চাইছিলাম যে জলটা যেন বেশি, এইটাকে বেশি অত্যাচার করা চলবে না। টাইট করে দাও। এইটা এটা আমার মনে হচ্ছে আচ্ছা খুলে দিচ্ছ এটা, এই যে হ্যাঁ এটা নোংরা জলটা, বুঝতেই পারছি। সরে যা তুমি, কল নিয়ে কল চব্য হচ্ছে। আর আমি সারা দিনে একটুখানি ক্রিম লাগাতে পেরেছি, চুল কাল রাতে বেনি করেছি, এই শুয়েছিলাম, ব্যাস সেই শোয়া আর সেই চুল ছাড়ানোই ছোঁয়া, এই সেই শোয়ানো আমি শুয়েছিলাম, কিন্তু দুপুরে শোয়া কি বলছি, এই গোড়া দিয়ে তো জল পড়ছায়নি না নাকি এটা দিয়ে পড়ছায়? আমাদের থ্রেড দিতে হবে, দিতে হবে এটা
দিতে হবে। এখন থাক, তারপর আবার পরে দেখবো। আনা তো রইল একটা কিছু না। তো যাই বন্ধু, চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, জানি না বড় হচ্ছে চলো কি আছে মনে হচ্ছে। চলো আজকে এই মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর ছেলেটা ওখানে নাচানাচি ঝাঁচাঝাঁচি করে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবার আর মিস্ত্রি রাখতো, মিস্ত্রিকে ডাকলো, মিস্ত্রির ঠিকানা পাওয়া যায় না, টিকি পাওয়া যায় না, বড় বড় টিকি রেখে দিয়েছে, তো টিকিটা আমরা পাচ্ছি না বুঝছি। তো চলো, মিস্ত্রিও চারি করে আসছে না, আর এইটুকুনি আমার কাজের জন্য। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আসতে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাচ্ছি। তাহলে আজকের মতো নাইট টাটা, ব্লগে